কিন্তু তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে নিয়ে শুরু করি। যদি এখন সকাল নয়, এখন বাজে 4:30 না 5টা হবে, 4:30টার উপরে বাজে, মানে 4:45 মতো বাজে। তো এখন যাবো মেয়েকে আনতে। তো কালকে যে জামাটা পরে বেরিয়েছিলাম সেটাই পরে নিয়েছি এখন। আর প্যান্টটা খালি চেঞ্জ করেছি, অন্য প্যান্ট পরেছি, কারণ টাইট জিন্সটা পরে স্কুলে যায় না, তো সেই জন্য আর কি। তো এখন দিয়েছি মেশিন চালিয়ে, জামা কাপড় সকাল থেকে সময় পাইনি, তাই মেশিনটা এখন চালিয়ে দিয়েছি, মেশিন চলছে। আর আজকে রান্নাও আমার কমপ্লিট। রান্না করেছিলাম হচ্ছে বড়ার ঝাল, এই যে বেসন বড়ার ঝাল, বেসন বড়ার ঝাল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে আছে তরুলের তরকারি, আর এখানে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। ওটাই রান্না করেছি। তো ভাতও হয়ে গেছে, মেয়ে রেডি করে আমার আর বরের খাওয়া হয়ে গেছে, কারণ বরের শরীরটা ভালো নেই, ও রয়েছে বাড়িতে, ও এখন ঘুমোচ্ছে পারে। আর আমি যাবো এখন মেয়েকে আনতে। তো চলো, 40 হয়ে গেছে, 45-এ ছুটি হবে, বেরোনো যাক। মশাই ঘুমোচ্ছে। আজকে সমস্ত কিছু গুছিয়ে টিপটপ করে নিয়েছি, খালি রয়েছে এই হ্যাঙ্গারে জামা কাপড়গুলো তুলে এনে শুকনো করে সব জড়ো করেছি। মেয়েকে নিয়ে এসে এগুলোই আমি আজকে গুছবো। তো এইটুকুই কাজ আছে আজকে আমার। জামা ছাড়ার ব্যাপার নেই, যেহেতু এই টি শার্টটা আমি কাচবো আর মেয়েটাকে ছাড়বো না, কারণ কালকে পরে গেছিলাম, যেই কাচতেই হবে শুধু শুধু। তো এসে না অনেকগুলো কাজ আছে, ওই জন্য নিচের প্যান্টটা চেঞ্জ করে নিলাম, জিন্সটা পরলাম না, তাহলে এসে জামা ছাড়তে হবে না। এসে এগুলো গুছবো, গুছিয়ে মেয়েকে খেতে টেতে দেবো, তারপরে গুছিয়ে তারপরে টুকটাক কাজ আছে, তো সেগুলোই করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তালা আমি মারবো না, কারণ বড় রয়েছে, ঘুমাচ্ছে। কটা বাজে এখন বল? জানি বল কটা বাজে? 5টা হলো, হবে 5:30। 6 o'clock, 5:52, 5:52 বাজে এখন। এখন খাচ্ছিস? স্কুল থেকে কটার সময় এসছিস? 5 o'clock। 5:20, exact 5 o'clock আসবে, 5:20। আমি এখন যাব চা করতে। হ্যাঁ কি বলছিস? বলবো তো, তুই তো ফোন ঘাঁটার জন্য তো খিদে পায় না, ফোনটা আবার আলমারিতে যখন চলে যাবে তখন আবার তোর খিদে পাবে। একদিন আলমারিতে ছিল এক্সামের টাইমে, তো ডেলি টাইম খিদে পাচ্ছিল। ফোনটা যখনই তোর হাতে থাকে তখনই তোর আবার খিদে ফিদে সব উড়ে যায়। তুই কাকে হাইকোর্ট দেখাবি? বেরিয়েছিলাম একটু বেগম বাজারে, ঠাকুরের দুটো থালা বাসন কদিন ধরেই ঘুরছি, আর কেনার হচ্ছে না, সেদিন পাইনি। তো আজকে ভেবেছিলাম, বর মানাই করছিল, তো এত পরিমাণে জ্যাম বলার মতন না। তো একটা কেকের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে গেছিলাম, কারণ যা পরিমাণে বৃষ্টি, আর বেগম বাজারের ভিতরে এত পরিমাণে জ্যাম ছিল, ওখান থেকে গাড়ি নিয়েও বেরোনো যাচ্ছিল না, এমন অবস্থা। কে পায়ে মেরে দিচ্ছে, কে পেছনে ধাক্কা দিয়ে দিচ্ছে, মানে এত পরিমাণে জ্যাম। তার মধ্যে জোরে বৃষ্টিটা আসতে জ্যামটা একটু কমলো, তাও কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে আমরা চলে এসেছিলাম। বর বললো দেখলে তো, না করলাম তাও আসলে। তো ঠাকুরের বাসনটা যেন কেনাই আমার হচ্ছে না, মাতার জন্য একটা থালা বাসন কিনবো আমি, আর কেনা আর আমার হচ্ছে না। তারপরে দেখলাম বৃষ্টি থেমে গেছে, তো আইসক্রিম খেতে খেতে চললাম মেয়ে আর মা মিলে। তারপরে নার্সারি থেকে দুটো গাছ নিলাম, একটা হচ্ছে চীনে গন্ধরাজ বলে চীনে গাঁদা ফুলের, আর একটা হচ্ছে হলুদ ফুলের, ছোট ছোট যেগুলোকে, ওগুলোকে কি বলে ফুলটার নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো সেই দুটো ফুল আমি নিয়ে নিয়েছিলাম, আর তারপরে চলে গেলাম ট্র্যাঙ্ক বন্ডে।
ট্র্যাকবন্ডে বেশ কিছুদিন ধরে একটা ওখানে এক্সিবিশন হচ্ছে, সেটা না মানে হ্যান্ডমেড জিনিসপত্র, যেমন হ্যান্ডলুমের শাড়ি, হাতে তৈরি নানান ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো ফ্রি এন্ট্রি, এখানে কোনো টিকিটের কোনো ব্যাপার নেই। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তো বরকে বললাম, তো বর তখনই রাজি হয়ে গেল। তো গিয়ে আমরা এদিকে রাস্তাটা ধরে আবার আমরা ওইদিকে ট্র্যাকবন্ডে নেকলেস রোডের দিকে যাচ্ছি। আর যেহেতু 15ই আগস্ট গেছে, সেহেতু দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছিল পার্লামেন্টটা। তো তারই কিছু ঝলক তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে নেক্সা, যে গাড়ির কোম্পানিটা, সেটা নিচেরটা দেখা যাচ্ছে। আর এই পাশটাই হচ্ছে আমাদের পার্লামেন্টটা। তো ভীষণ সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে এখন তো এই ওভারব্রিজটা হয়ে গেছে, আগে তো ছিল না। তো হওয়ার পরে বেশ সুবিধাই হয়েছে মানুষের। তো কথা বলতে বলতে এক্সিবিশনে চলে এসেছি। আর এক্সিবিশনে দেখতেই পাচ্ছ হ্যান্ডলুমের শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর কলকাতার শাড়িও পাওয়া যাচ্ছে। সব থেকে হাস্যকর লেগেছিলো, আমি যে শাড়িটা 750-700 টাকায় বিক্রি করি, ওরকমই একটা কাঁথা স্টিচের শাড়ি আমি জিজ্ঞাসা করেছিলাম। তো উনি বলেছিল 10,500 টাকা। আমি শুনে তো শকড হয়ে গেছিলাম যে কি বলছি রে, মানে এরকম একটা ব্যাপার। তো মেলায় বিক্রি করছে বলে মানে যা তা, কিন্তু আমার মনে হয় না এক্সিবিশন থেকে কেউ 10,500 টাকা দিয়ে শাড়ি কিনবে। দেখো এখানে কালামকারি কুর্তিগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো আমি দেখছিলাম, কিন্তু মেলা থেকে মানে আর কি আমি এইসব জিনিসপত্র কিনি না। কোনো রকম মেলা বলো আর এক্সিবিশন বলো একই। আগে মেলা বলতো, এখন এক্সিবিশন বলে। আমার কাছে এটা ইংলিশের এক্সিবিশনই হয়। তো যদিও আমি এটাকে মেলাই মনে করি। আর এই মেলা থেকে জিনিসপত্র কেনা মানে ঠকা ছাড়া কিছুই না। হ্যাঁ, বাসনপত্র টুকটাক এগুলো কিনতেই পারো, তবে জামা কাপড় নয়। এগুলো কিন্তু ডিসপুট থাকে, আর পরার পরেই না জিনিসটা নষ্ট হয়ে যায়, মানে একদম ছিঁড়ে ছিঁড়ে যায়। দুদিন পরে ধোয়ার পর থেকেই কেমন একটা হয়ে যায়। আর সব কম দামি জিনিসই বিক্রি হয় আমার ধারণা আর কি, যেটা। আর আমি ঠকেওছি, 1-2বার নিয়েছিলাম। তো খুব ঠকেছি, মায়ায় পড়ে লোকের ওপর নিয়েছি। দিয়ে চুড়িদারটা ধোয়ার পরে এসে দেখেছিলাম একদম ট্যাং ট্যাং করছে, হাঁটুর ওপরে উঠে গেছে। তো সেই চুড়িদারগুলো আমি আর পরতে পারি না, সে ফেলেই রেখে দিয়েছি 1-2বার পরার পরে। তো যে শাড়িটার আমি দাম জিজ্ঞাসা করেছিলাম 10,500 টাকা বলছে, ওই যে দেখতে পাচ্ছ বাচ্চা ছেলেটা বসে আছে পাশে, যে পার্পল কালারের শাড়িটা ঝুলছে, এই শাড়িটারই আমি দাম জিজ্ঞাসা করেছিলাম। এটা কাঁথা স্টিচের শাড়ি, জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল 10,500 এবং পিওর তসরের ওপর। এটা তসর নয়, সিল্কের ওপরই ছিল। আর তসর সিল্ক আলাদা হয় আর এই সিল্কটা আলাদা হয়। তো ওই শাড়িগুলো আমি না 750 টাকা করে বিক্রি করি। এখানে প্রত্যেকটা শাড়ি এত দাম বলছিল। সেই শাড়িটার দাম মানে বলেছিল 10,500 টাকা দাম, ওই পার্পল কালারের শাড়িটাই যে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিয়েছো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা পুরো ভিডিওগুলো ওয়াচ করো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, আজকের মতো টাটা।